আপনি নামাজ পড়েন না, কিন্তু আপনার ভাই, আপন ভাই, একই ঘরে 2 রুমে ঘুমানো, আপনি ফজরের নামাজ পড়েন না, আপনার ভাই তাহাজ্জুদ ছাড়ে না, নামাজের সময় পাগল হইয়া মসজিদে দৌড় মারে, কি আছে কি নেই? একই আপন মায়ের পেটে। আপনার ভাই হাজার হাজার কোটি টাকা সামনে পড়লেও একটা টাকা আত্মসাৎ করে না, অথচ আপনি আপন ভাই, আপনি হারাম ছাড়া থাকতেই পারেন না। কারণটা কি রে বাবা? আমাকে বুঝান কারণটা কি? আপনার ছোট ভাই দাড়ি রাখছে, আপনি কেন দাড়ি রাখতে পারলেন না? আপনি বাবা হইয়া বুড়া হয়ে গেছেন। এ বুড়া, বয়স কত? 50 বছর। তুমি 50 বছর দাড়ির মধ্যে পোষ মারছো। আজকে এখন যদি তওবা করো আর এখন থেকে দাড়ি রাখো, আর 50 বছর বয়সে যদি মারা যাও, তাহলে দাড়ি রাখার বয়স, দাড়ি কাটার, তুমি মাওলার কাছে কি জবাব দিবা বলো? বুড়া বয়স কত? 60 বছর। তুমি 60 বছর নামাজ কাজা করছো, নামাজ পড়ো নাই, আমার মাওলাকে সিজদা করো নাই। আজকে এই মাহফিল থেকেও যদি তওবা করো, নামাজ শুরু করো, 65 বছর বয়সে মারা যাও, নামাজের বয়স, নামাজ কাজার বয়স, কি জবাব মাওলার কাছে দিবা? কিন্তু আমার মাওলায় বলে, তুই 60 বছর নাফরমানি করছো, গুনার কাজ করছো, আমার কথা মানস নাই, আমাকে সিজদা করস নাই, কি জবাব আছে রে বাবা? হে বুড়া, তোমার বয়স 70 বছর পার হয়ে গেছে, কবর তোমাকে প্রতিদিন ডাকে আয়। এরপরও কবরের কাছেও যাও না, কবরের কামাই করো না। কি কামাই করতে আসরের বুড়া? 70 পার করিয়া ফেলাইছ, 70 বছর আমার মাওলার নাফরমানি করছো। আজকের থেকেও যদি তওবা করো, 72 বছর বয়সে যদি মারা যাও, তাহলে ন্যাক করার বয়স মাত্র 2 বছর, গুনাহ করার বয়স 70 বছর। আমার মাওলার কাছে কি জবাব দিবারে বুড়া? জবাব ঠিক না করিয়া কেউ কবরের দিকে যাইও না। ও যুবক বাবারা, সময় পার হইয়া যাইতে আছে, দামি, খুব দামি সময়। وعن معاذ بن جبل رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر أهل الجنة إلا على ساعة مرت بهم لم يذكروا الله تعالى فيها। জান্নাতের মধ্যে জান্নাতীদের আর কোনো চাওয়া নাই, কোনো পাওয়া নাই, সব পাইয়া গেছে। এত বড় বিল্ডিং, এত বড় উদ্যান, এত বাগান, এত হুরগেরমান, এত নেয়ামত, নেয়ামতের আর কোনো চাহিদা কোনো জান্নাতীদের থাকবে না। শুধু এতটুকু আফসোস, আর দুনিয়ার মধ্যে ওই সময়টুকু আমি কেন মাওলার জিকির করলাম না? আমি যদি আর একবার সুবহানাল্লাহ পড়তাম, আমি যদি বালেগ হওয়ার আগে মাওলার ইবাদত শুরু করতাম, আমার যদি জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজও কাজা না হইতো, আমার রোজাও যদি কাজা না হইতো, জিন্দেগিতে একবার যদি দাড়ির মধ্যে পোষ না মারতাম, যদি জিন্দেগি আমি মাওলার ইবাদতে কাটাইয়া দিতাম, আমার মাওলায় কি যে খুশি হইয়া যাইতো। এই আফসোস ছাড়া জান্নাতে আর কোন আফসোস থাকবে না। ও যুবক বাবা, প্রতিদিন সময় চলিয়া যাইতে আছে। মাওলার দেয়া হায়াত, মাওলার দেয়া শরীর, মাওলার দেয়া করে রক্ত দিয়া দিব নেতার জন্য, বলে দলের জন্য জীবন দিয়া। এ কপাল পোড়া বদমাস, জীবন কার? জোরে বলো কার? রক্ত কার? আমার মাওলার দেয়া রক্ত তুমি কাকে দিতে আসো? আমার মাওলার দেয়া রক্ত মাওলাকে না দিয়া কাকে দাও? আমার মাওলা দেয়া হায়াত আমার মাওলার পিছনে ব্যয় না করিয়া কার কাছে সময় ব্যয় করতে আসো? আমার মাওলার দেয়া জ্ঞান, আমার মাওলার দেয়া হাত, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমার মাওলা তোমাকে আমাকে সৃষ্টি করতে হাত বানাইছে। আমার মাওলা
চক্ষু বানাইছে আমার মাওলা, কান আমার মাওলার, হায়াত আমার মাওলার, জবান আমার মাওলার, মাওলার হাত আমার মাওলার। আমার মাওলার নেয়ামত কোথায় কোথায় কোথায়? আমার মাওলার নেয়ামতের কোন শুকরিয়া আদায় না করি আমার মাওলার দেয়া সম্পদে কার পিছনে ব্যয় করতে আসলে জানবে। এ জালেমের দলেরা শুনাইয়া থুইয়া যায় রে বাবা, শোনো খবরদার, গুনাহগার হইয়া কেউ মাওলার কবরে যাইও না। আমার মাওলার দেয়া হায়াত দিয়া ন্যাক না করিয়া গুনার কাজ করবা। যেরকম বড়শিওয়ালা যখন মাছ ধরার জন্য যায়, বড় মাছের মুখের মধ্যে যখন বড়শি লাগিয়া যায়, মাছ নদীর মধ্যে খুবই শক্তিশালী, সে খুব জোরে দৌড় দেয় আর বলে, ও বড়শিওয়ালা তুমি আমাকে আটকাইতে পারো নাই, আমি তোমার থেকে ছুটিয়ে আসছি। তখন বড়শিওয়ালা বলে, ও মাছ শোন, তোর মুখের মধ্যে আমি খুব ধারণ একটা বড়শি আটকাইয়া দিছি। আমার বড়শি খুব সূক্ষ্ম, আমার সুতা খুব চেকন, দেখার কোনো কাজ নাই, দেখতে তুই পারবি না, কিন্তু তোর মুখের মধ্যে আমি বড়শি আটকাইয়া ফেলাইছি। মাছ তুই দৌড়া, দৌড়াইতে 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 যদি দুর্বল হইয়া তোর পেট খানা পানির উপর ভাসাইয়া দিবি, আর আমি যখন হুইলের মধ্যে টান মারব আর পানির মধ্যে থাকতে পারবি। এ আব্দুল্লাহ রহিমা খাতুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এবং আমার মুখের মধ্যে একটা মৌতের বড়শি লাগাইয়া দিয়া এরপরে কাউকে 30, 40, 50, 60 বছর হায়াত দিয়া বানাইয়া, কাউকে গরিব বানাইয়া, কাউকে শিক্ষিত, কাউকে মূর্খ বানাইয়া, কাউকে রাজা, কাউকে প্রজা বানাইয়া, কাউকে সুস্থ, কাউকে অসুস্থ বানাইয়া, দুনিয়ায় এক প্রান্ত থেকে ওই প্রান্তে ঘুরাইয়া ফিরাইয়া যখন আল্লাহ রব্বুল আলামিন মওতের রশির মধ্যে টান মারবে, এ নাফরমান বদমাশ বেঈমান, যখন নাফরমান বদমাশ বেঈমান মৃত্যুর আসার খাইয়া পড়িয়া যাইবে, আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয় ফেরেশতারা, এই নাফরমান কোন জাহান্নাম কামাই করবে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রুটাকে কবজ করিও না। খোদার কসম করিয়া বলিয়া ফিয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে দেখতে হবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান ধাউ 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 করে চলতে আছে। মাথা আসমানে পাও তার জমিনে, এক হাত মাসিক আর এক হাত মাগরিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, তার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখিয়া নাফরমান রূহ আর বাইর হইতে চাইবে না। নাফরমান রূহটা 360টা মোকামে দৌড়াদৌড়ি করতে থাকবে, রূহটা থরথর করে কাঁপতে থাকবে। আজরাইল সালাতু ওয়াস সালামের করুণ দৃষ্টিতে রূহ তাকাইয়া থাকবে। সালাতু ওয়াস সালাম গোসাইয়া রূহটার উপরে এমন জোরে থাবা মারবে, থাবার চলে কলিজার রঙগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। আল্লাহ তুমি মাফ করিয়ে দাও। আসলে বাবা খেয়াল করিয়ে দেখো, দুনিয়ায় কেউ কেউ আপন না। আজকে তুমি আমি মারা গেলে কেউ কাপুনের কাপুন আনার জন্য দৌড়াদৌড়ি শুরু করবে, কেউ বাঁশের ধারে গিয়া বাঁশ কাটা আরম্ভ করবে, কেউ খোন্তা কোদাল নিয়ে কবর খনন করার কাজে ব্যস্ত হয়ে যাবে। আল্লাহ আমার মাওলা, আল্লাহ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নাফরমান বদমাশ বেঈমানকে যখন কবর খনন করবে, তখন নাফরমান বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লাইবে আর বলবে, ও আমার ছেলে, ও আমার বাবা, ও আমার বন্ধু, ও আমার ভাই, আমাকে কোথায় নিয়ে যাও? তোমাদেরকে একটু মায়াও লাগে না, দয়াও লাগে না, কষ্টও লাগে না? এ আমার বন্ধু, তোদের সাথে কত আড্ডা মারছি, কত গল্প করছি,
আজকে তোর বন্ধুকে তুই প্যাকেট করিয়া কোথায় নিয়ে যাও? বাবায় ডাক দিয়া বলো, আমার ছেলে তোদের জন্য সুদ খাইয়া ঘুষ খাইয়া চুরি ডাকাতি করিয়া কত বড় বিল্ডিং করলাম, কত করলাম, আজকে তোর বাবাকে তুই কোথায় নিয়ে যাও? তোর বাবার জন্য কোনো মায়াও নাই, দয়াও নাই, কষ্টও নাই। আমার ছেলে তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, তোর বাবাকে তুই ওই কবরের দিকে তুই নিয়ে যাস না। আমার ছেলে তুই কি দেখো না কবরের মধ্যে 99টা সাভা করে আমার দিকে চাইয়া রয়েছে। ওই যে কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ দাও ধাউ দাও করে জ্বলতে আছে। ও আমার ছেলে তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, ওই কবরের দিকে আমাকে নিয়ে যায় না। আল্লাহ হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নাফরমান বদমাশ বেঈমানদের চিল্লাচিল্লি দুনিয়ার কোন মানুষ যে শুনতে পাইত, ওই নাফরমানকে ফালাই দিয়া সবাই জঙ্গলে চলিয়া যাইত। নাফরমানকে কেউ কিন্তু দাফন করতে পারত না। আল্লাহ, এই দুনিয়ার খেলা শেষ হইয়া গেল রে বাবা। এরপরে কবরের মনে হাজার হাজার বছর থাকতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কিয়ামতের ময়দান কায়েম করে, আল্লাহ রে আমার মাওলা বাবার একটু খেয়াল করিয়া দেখো, আজকে দুনিয়ার থেকে সূর্যের 9,30,00,000 মাইল দূর। এই 9,30,00,000 মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেওয়া শুরু করে, আমরা কেউ সহ্য করতে পারি না। 9,30,00,000 মাইল দূরের সূর্যের গরমে 2-3 ফিট পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়। কোন একটা মানুষকে হাত পা বাঁধিয়া যদি টিনের চালের ফেলাইয়া দেওয়া হয়, 1 ঘন্টা পরে সে মারা যাবে। 9,30,00,000 মাইল দূরের সূর্যের গরমে যদি পানি গরম হইয়া যাইতে পারে, পিচ গলিয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে এক হাত বা সুয়াদ মাথার উপর করে ফলাইয়া দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দেন। নাফরমানরা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পাইয়া এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথাতে টাস টাস করে ফাটিয়া যাইবে, মগজ ভাতের মতো উতলাইতে থাকবে, নাক এবং মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। আল্লাহ, যেই দিন মাওলা বাবার আরশের ছায়া, কোন ছায়ার ব্যবস্থা নাই, তাবুর কোন ব্যবস্থা নাই, ছাতির কোন ব্যবস্থা নাই, ছাদের কোন ব্যবস্থা নাই। এ মুসলমানের গোষ্ঠীরা, দুনিয়াতে কয়দিন বাঁচব? 30 বছর, 40, 50, 60, 70 বছর। কোন মোল্লা মৌলবীর কথা না, কোন পীর বুজুর্গের কথা না, খোদা আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচে শুধু দাঁড়াইয়া থাকবে 50,000 সানা, 50,000 বছর, 50,000 সানা, 50,000 বছর। আল্লাহ,